প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সংবাদের সংগ্রহে এখন বেজিংয়ে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা বিস্তারিত তথ্য জানতে তার সঙ্গে সরাসরি সংযুক্ত হচ্ছে। মিন্টু, আপনার কাছ থেকে তারেক রহমানের সফরসূচি আরও খবর জানতে চাই। এছাড়াও প্রেস ব্রিফিং করা হয়েছে তার এই সফর নিয়ে, তার সম্পর্কে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। আজকে বাংলাদেশ সময় 7:30 এবং চীনের সময় 9:30টার সময় সকালে তিনি ব্যবসায়ীদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডার আয়োজনে ইনভেস্ট বাংলাদেশ শিরোনামে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সেখানে আপনি জানেন যে চীনা সহ বিদেশি যারা বিনিয়োগকারী আছে তাদেরকে আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে এবং সব ধরনের সহযোগিতা করা হবে সেই বিষয়টি নিয়ে 5টার সময় এবং বাংলাদেশ সময় 3টার সময় চীনের যে প্রধানমন্ত্রী লি ইয়াং তার সঙ্গে দ্বিপাক্ষিক যে বৈঠক সেই বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকটিকে আসলে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন এবং উপদেষ্টা হুমায়ুন কবির তারা একটি আমরা সেই সংবাদ সম্মেলন হলেই রয়েছি এবং সেই সংবাদ সম্মেলনে মাহাদি আমিন এবং হুমায়ুন কবির তারা যেটি বলেছেন যে চীন বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং এই সফরের আসলে বাংলাদেশের দিক থেকে আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে বিদেশি যে বিনিয়োগ সেই বিনিয়োগকে আকৃষ্ট করা এবং বাংলাদেশ এবং চীনের মধ্যে ব্যবসায়িক যে ভারসাম্যহীনতা রয়েছে সেই ভারসাম্য প্রতিষ্ঠা করা এবং এই আঞ্চলিক যে রাজনীতিতে আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের যে অবস্থান সেই অবস্থানটাকে সুদৃঢ় করা এই বিষয়টিকে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং মহাপরিকল্পনা বিষয় পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বিষয়ে আমরা প্রশ্ন করলে তিনি বলেছেন যে আসলে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের যে নদীগুলো রয়েছে সেই নদীর যে প্রবাহ ঠিক রাখা জলবায়ুগত যে বিষয় সেই বিষয়গুলোতে আসলে চীন কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে এবং এই যে সফরে একদিকে যেমন বিনিয়োগকে আকৃষ্ট করার যে সেই চেষ্টা হচ্ছে, অন্যদিকে যে ব্যবসায়িক যে ভারসাম্যহীনতা রয়েছে সেটিকে কমিয়ে আনার যে চেষ্টা রয়েছে এবং সেই সঙ্গে সব ধরনের সহযোগিতার যে আশ্বাস সেই আশ্বাস কিন্তু চীনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের জন্য অনেকটা মর্যাদাপূর্ণ, কারণ তাকে রাষ্ট্রীয় অতিথি ভবনে রাখা হয়েছে এবং চীন এবং যে এই প্রেস কনফারেন্সে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরকে খুবই সফল সফর হিসেবে দেখা হচ্ছে। তো আগামীকালকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর যে বৈঠক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এরই মধ্যে যে বিভিন্ন পর্যায়ে 15টির মতো সমঝোতা স্মারক বা MAU এবং চুক্তি এটি অনুষ্ঠিত হবে, এটি মাহাদি আমিন সাংবাদিকদের জানিয়েছেন।